হে গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু রাকিব ভাইয়ার বিয়ের ভিডিও। তো আজকে হচ্ছে রাকিব ভাইয়ের বিয়ের ভিডিও। গতদিন আপনাদের সঙ্গে হলুদের ভিডিও শেয়ার করেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এখানে রাকিব ভাইয়াকে ন্যাচারালি যে হলুদটা মাখানো হয় সেটি মাখানো হয় এবং তাকে নাকি কিছুক্ষণ পরে এগুলো মাখিয়ে গোসলও করা হবে। তো অলরেডি ভাইয়াকে গোসলের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো দেখতে দেখতে এরপরে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে আমার ছোট ভাই সজলকে নিয়ে বগুড়া সাতমাথার উদ্দেশ্যে। কারণ আগের দিন যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি সেখানে ফুল অর্ডার দিয়ে এসেছি, তো গাড়ি সাজাতে হবে বিকজ বর নাকি বগুড়াতে দুপুরেই বেরিয়ে যায় বউয়ের বাড়ির উদ্দেশ্যে। তো সেজন্য আমি সকাল সকালই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, যে গাড়ি সাজানোর উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক বগুড়া সাতমাথা ফুলের দোকানে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো বগুড়া শহরের রাস্তাগুলো অনেক সুন্দর, তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। তো দেখতে থাকুন বগুড়া শহরের ভিউ এবং চলে যাই আমরা সাতমাথাতে। তো দেখা হচ্ছে সাতমাথায় গিয়ে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বগুড়া সাতমাথায় ফুলের দোকানের সামনে এবং এই আঙ্কেলদেরকে যা বলার সাথে সাথেই তারা ফুল রেডি করে রেখেছিল। তারা গাড়ি সাজানোর সরঞ্জামগুলো নিয়ে চলে আসলো। তো আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে আমাদের গাড়িটা সাজিয়ে দেন। তো তারপরেই তারা কাজ শুরু করে দিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ির কাজ শেষ করে দিল। আপনারা দেখতে থাকুন গাড়িটা আসলে তারা কত সুন্দর করে কিভাবে সাজায়। তো গাড়ি সাজা অলরেডি শেষ। তো আমরা এখন ফুলের দোকানে আবার চলে আসলাম। ভাবিকে ওয়েলকাম জানানোর জন্য যে ফুলের তোড়া দরকার সেগুলো নিচ্ছি এবং আরও কিছু ফুল নিয়ে আমি এবং আমার ছোট ভাই সজল আমরা বেরিয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে। বিকজ সময় বেলা অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো আমাদেরকে এখান থেকে গিয়ে আবার রেডি হয়ে চলে যেতে হবে বউয়ের বাসায়। অলরেডি মেবি বর রেডি হয়ে গেছে, কারণ এখানে বগুড়া শহরে বরযাত্রী বউয়ের বাসার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রওনা হয়। তো আমাদেরকে এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। তো চলুন বাসায় যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাসার গেটের সামনে। তো এখন ভিতরে যাব, রেডি হব, তারপরে আবার চলে যাব বউয়ের বাসার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমার ভাই রেডি হয়ে দেখেন তার দুলাভাই বোনদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছে এবং সে এখন গাড়িতে উঠে বসবে এবং তারপরেই তার গাড়ি চলে যাবে। এবং যে বরযাত্রী যে আরো মানুষ আছে তাদের জন্য একটা বাস নেওয়া হয়েছে, সেই বাসে করেই মূলত আজকে যাওয়া হবে বউয়ের বাসায়। তো বরের গাড়ি যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বগুড়া শেরপুরের উদ্দেশ্যে। বিকজ শেরপুরে হচ্ছে আমাদের ভাবির বাসা। তো শেরপুরে বাসায় বিয়েটা হবে না, হবে হচ্ছে শেরপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। তো আমরা অলরেডি চলে এসেছি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে বরের গাড়ি অলরেডি চলে এসেছে এবং এখানে যে আমার ভাবির যে বোনেরা তারা হচ্ছে গেট ধরে আছে এবং আমার ভাবির যে মা অর্থাৎ আমার ভাইয়ের শাশুড়ি আম্মা সে তাকে একটি আংটি পরিয়ে দিয়ে তাকে গাড়ি থেকে নামাচ্ছে এবং ফটোগ্রাফাররা তাদের ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছে। তো আমিও এর ফাঁকেই কিছু ভিডিও করে নিলাম। তো এরপরেই এখানে সবাই গেট ধরেছে বিকজ তারা নাকি টাকা ছাড়া ভিতরে যাইতে দিবে না। তো এরপরেই তারা ডিমান্ড করে বসলো 5,000 টাকার জন্য। তো আমার মামা তাদেরকে 4,000 টাকা দিয়ে কোনো রকম মানিয়ে নিয়ে গেটটা ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে নিল। তো এরপরে হচ্ছে মামা তাদেরকে টাকা বুঝিয়ে দিল এবং তারা টাকা নিয়ে গেটটা ছেড়ে দিল। এরপরে আমরা চলে যাব হচ্ছে ভিতরে। তো ভিতরে চলুন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক জ্যাম বিকজ নতুন বর বউ আসছে, তো তাদের সাথে সবাই ছবি তুলতেছিল। তো এতটা ভিড় যে ভিতরে যাওয়া যাচ্ছিল না, সবাই ফ্যামিলি ফটো যা মানে সবকিছু করা হচ্ছিল। তো আমি এর ফাঁকে এই জন্য কিছু ভিডিও করে নিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবং আমরা খাওয়ার পরেই বর বউ বসে গেল খাওয়া এবং খাওয়া শেষ করেই তারা তাদের মালা বদলের যে ইভেন্টটা ছিল এটি করে নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল এবং তারা একে অপরকে মালা পরিয়ে দিল এবং ভিডিও শ্যুট নিয়ে নিল ফটোগ্রাফাররা। তো এরপরেই আসলে অনেক ব্যস্ততার কারণে আমি আর কোনো শ্যুট নিতে পারিনি বিকজ মানে অনেক কিছু করতে হয়েছে একাই। তো এখানে আসলে অনেক আরও ইভেন্ট ছিল কিন্তু আমি সেগুলোর ভিডিও শ্যুট নিতে পারিনি। তো সবাই আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। খুদা হাফেজ।